দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর এখন বিছানাটা এটুকুনি তুলে রেখে গেছিলাম, তো এখন পুরোটা তুলে নেব আর বেডশিটটাও তুলে নেব। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল মেয়েকে স্কুলে ছেড়ে এসে এখন ফুল গাছে আমি জল দিয়ে নিচ্ছি। ফুল গাছ তো নেই, মানে টবগুলোতে দিচ্ছি, কারণ এগুলোতে আমি তুলসীর দানা দিয়েছি। আর যেহেতু কি বলো তো, তুলসী গাছ না এত ঠান্ডা পড়েছিল, কুয়াশায় মরে গেছে পুরো সব, মানে সব কটা টবে তুলসী গাছ আমার মরে গেছে। কি বড় বড় তুলসী গাছ ছিল, তাই এখন কি করেছি, বীজ দিয়ে দিয়েছি। তো বীজ থেকে আবার চারা হবে, তো ওই জন্য দিয়ে দিয়েছি। তো এখন আমি বাকি কাজ ফাজ সব সেরে কমপ্লিট করে নেব। তো বিছানা দেখো সব কমপ্লিট হয়ে গেছে নিয়েছি। এখন আমি তো রান্না করব, স্নান করব, মানে বাকি কাজগুলো করব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের কোয়ার্টার রুমটা কেমন। তো আগেও বলেছি বেশি জিনিস নেই আমাদের রুমে, তো যে যতটা না হলে নয় ততটাই আছে আমাদের, ঠিক আছে? তো এর থেকে বেশি কিছু আর নেই। তো চলো এখন দেখো আমি কি করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কি করি জানতে হলে তো দেখতেই হবে। তো দেখো, এই দেখো আমাদের রুমের আয়না, এই জন্য আমার সব সাজার জিনিস বাথরুমেই থাকে, এটা একটা সিক্রেট, বুঝে? দেখো হিয়ার বাবার বন্ধু এসছে আজ ছুটি থেকে, তো আজ আমাদের এইগুলো দিয়ে গেল পুরো, মানে ওর পাপাও নেই। আর দেখো আমাদের পুরো সবজি বাজার হয়ে গেছে। তো দেখো কী কী দিয়েছে, দেখো মেথি শাক, তারপরে ফুলকপি, তারপরে আলু, মটর, টমাটর, বেগুন, বাঁধাকপি, সব কিছুই দিয়ে গেছে। তো পুরো সবজি দিয়ে গেছে, ভালোই হয়েছে। আমার আর এই কদিন বাজার ফাজার কিছু করতে হবে না। তো চলো এখন আমি কিছু খাবো, কারণ আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়ও ছাদে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ফোনে চার্জ ছিল না। তো মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে দেখছি কি ফোনে চার্জ নেই বেশি, তাই চার্জে বসিয়ে দিয়েছিলাম। আর বিছানার বেডশিটটা দেখো, এই দেখো বেডশিটটা যে চেঞ্জ করেছি সেই ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখছি কি হয়নি, ফোনটা মানে অন্যরকম হয়ে গেছে, ক্যামেরাটা নিচের দিকে হয়ে গেছে। তো স্ট্যান্ড নেই যেহেতু, সেহেতু এইভাবেই করে নিয়েছি। তো বেডশিট মেডশিট সব চেঞ্জ করে দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন কিছু খাবো, চলো। দেখো আমি এখন মাংস দিয়ে আর পরোটা দিয়ে খাচ্ছি। দেখো আর এটা হচ্ছে বাদামপুরের পরোটা। তো মেয়েকে দেখো চলে আসলাম, এই কুকারটা দেখছো, এটা হচ্ছে সকালের ভাত, মেয়েকে স্কুলে পাঠানোর আগে মানে খাইয়ে পাঠিয়েছি। আর এটাই রান্না করেছি আলু ফুলকপি, কোনো মশলা ছাড়াই করেছি, শুধু ধনেপাতা দিয়ে, কারণ মেয়ে আর আমি খাবো। আর এটাতে হচ্ছে বিট ভাজা, আর এই দেখো মেথি শাক ভাজা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে ভাত, আলু সেদ্ধ, আর একটা উচ্ছে সেদ্ধ নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম সেদ্ধটা করে নিই। আর এই দেখো এখানে হচ্ছে পকোড়া। তো মেয়ে বলছিল মা পকোড়া করে দেবে, পকোড়া করে দেবে, তাই ভাবলাম স্কুল থেকে আসার আগে কটা পকোড়া করে রাখি, তাহলে সে তাড়াতাড়ি করে খুশি খুশি ভাতগুলো খেয়ে নেবে। তো ওই জন্য একটু পকোড়া করছি। তো চলো এখন আমি যাব ছাদে। আর এই দেখো এখানে আমার সব বাসন টাসন সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু পকোড়াটা করলেই হয়ে যাবে। আর এই কড়াইটা দেখছো, এই কড়াইটা আমার মেয়ের জন্মদিনের সময় লুচি করেছিল, পুরোটাই এই জন্য পুড়ে গেছে, কালো হয়ে গেছে। তো এখন আমি যত এটাকে পরিষ্কার করি হয় না, কিন্তু আগের বারও এরকম হয়েছিল, তো 1 বছর লেগেছিল ওটা তুলতে। তো এইবার আবারও পুড়িয়ে দিয়েছে। আর এটাতে আমরা বেশিরভাগ ভাজাভুজি করি, ওই জন্যই এই যে এই কালো কালো দাগটা উঠতেই চায় না। তুমি একা একা করেছো মা এটা? কেন ও মা ওই পুরোটা উঠিয়ে ফেলেছো আজকে? ধুয়ে দিয়েছি। ও ছাদে ছাদে মেলানো আছে? ও এখন নিজে ড্রেস চেঞ্জ করলে নাকি খাটে উঠে চেঞ্জ করবে? ইচ্ছে করলে করো, খাটে বন্ধ করে যেখানে খুশি সেখানে। আমি নিজেই করব। আমি মজা আছে, আমি নিজেই করব। কপি এনেছিস? মিষ্কপি না বিস্কুটে ফেলে আসলে আজকে কই বড়টা খেয়েছিস? খেয়েছি।
বেশ খেয়েছি। আধা পিস খেলে হয়, পুরো খেতে হয়। টুকরো টুকরো করেছো কেন? ম্যাম ম্যাম করেছে। ম্যাম করে দিয়েছে। ম্যাম কি বলেছে তারপরে? কি বলেছে ম্যাম? হ্যাঁ জলদি খা লে। হ্যাঁ তুমি কি বলেছো? সবার করো। কে আসলো আমাদের আজকে? কি পরীক্ষা? আমাকে দাও, আমাকে আজকে স্কুলে কি পড়িয়েছে ম্যাম? হ্যালো গাইস, আমি তো পারেন হিন্দি বই, ইংলিশ বই আছে, কিছু পড়াছি। একটা কপি কই মা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখো আমি মেয়ের স্কুল ব্যাগটা নিয়ে বসে গেছি। এটা আমি রোজই করি, কারণ আমি দেখি যে ও কপিগুলো সব ঠিকঠাক করে এনেছে নাকি। আর এই ফাঁকে ওকে জিজ্ঞাসা করে নিই ম্যামের সাথে ওর কী কী কথা হলো, কী কী পড়লো। তো এটা আমি প্রতিদিনই করি, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওই জন্য। এরপরে দেখো মেয়েকে সব করে দেওয়ার পরে মন করছিল টমেটো মাখা খাবো, তাই খেয়েছিলাম। আর এরপরে সন্ধেবেলায় এসেছিলাম সরস্বতী পুজোর ফুল কিনতে। ফুল ফল মিষ্টি এসব কিনতে এসেছিলাম। আমাদের ঘরে ঠিকই হয় না, কিন্তু স্কুলে যাবে তো মেয়েদের স্কুলে বলেছিল শুধু ফুল নিয়ে যেতে। তাই আমি ভাবলাম শুধু ফুল দিয়ে পাঠাবো, তো বাড়ি হলে তো মানে কিছু ফল টল মিষ্টি টিষ্টি কিনে ঠাকুরকে দিতাম। তো চলো এখানেও স্কুলে দিয়ে দেবো। আর জানি না এভাবে স্কুলে কিভাবে পুজো হবে, তাও ভয় ভয়ও লাগছিল। তো দেখো সন্ধেবেলায় চলে এসেছি একটা ফুলের দোকানে। তো এই ফুলের দোকানের এই মাসিটা জানো তো বাঙালি, তো এর কাছ থেকে আমরা ফুল টুল কিনি। তো এখানে দেখো আমাকে ফুল দিয়ে দিল, তো আমার ফুল নেওয়া হয়ে গেল। এখন আমি যাব সোজা মিষ্টির দোকানে। তো এই দেখো এখানে কমপ্লেক্সে মিষ্টির দোকানে চলে এসেছি। আর এই মিষ্টির দোকানটা না নতুন। তো দেখো কত রকমের মিষ্টি বানিয়ে রেখেছে। তো আমি তাহলে এত রকম নেব না, আমি সাদা দেখে যে কোনো একটা টাইপের মিষ্টি নেব। তো চলো মিষ্টিটা নিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে কথা বলছি, ঠিক আছে? এই দেখো ফুল কিনে নিয়ে এসেছি, কুল কিনে নিয়ে এসেছি। তো অল্প অল্পই দেবো স্কুলে, কারণ স্কুলে আমি জানি না পুজো হয় কি না হয় না। তো এই ফুলগুলো দিয়ে একটা মালা করে দেব। আর এটাতে মিষ্টি কিনে নিয়ে এসেছি, দেখলেই তো মিষ্টির দোকানে গেছিলাম। তো এগুলো স্কুলে দেবো। এটা এটা ভগবানজিকে দেবে। তো চলো এখন একটা মালা করে দিই হিয়াকে স্কুলের জন্য। এই দেখো একটা ভাঙা পাইপ দেখেছো, ওই দেখো। তো এই পাইপটা কেউ একজন মানে বাচ্চারা খেলতে খেলতে দড়ি বাঁধা ছিল, দড়িটা ধরে ঝুলে মানে কাত করে দিয়েছিল। তো এখন দেখো পুরোটাই পড়ে গেছে। মানে সবাই আমাদের সর্বনাশ করার জন্য বসে থাকে, মেন কথা। যে যে দেখেছে সে বারণ করেনি, এখন আমাকে বলছে ওকে দেখেছি ওকে দেখেছি। তাহলে ওরা যখন দেখলোই আমি নেই ও দেখলো, তাহলে ওরা বারণ করতে পারতো, কিন্তু সেটা করবে না। আমাদের সর্বনাশ হলে কার কী হয়? তো আমিও মানে কি বলবো, বাচ্চারাই যেহেতু করেছে তো ওদের আমি কিছুই বলিনি। আর দেখো সবাই দেখতে এসছে, যেহেতু পাইপটা তখনই পড়েছে না, ও দেখে আর ওর মাকে জানালা দিয়ে বলছে দেখো মা দেখো পাইপটা পড়ে গেল। আর ওদের একটু বেশি সমস্যা, কারণ এই জলটা না আমাদের যে পাইপটা ভেঙে গেছে এই জলটা ওদের ঘরের সাইডেই পড়বে। ওই জন্য ওর মাকে ও ডেকে ডেকে দেখাচ্ছে। আর যে মেয়েটা ভেঙেছে এই দেখো এসে গেছে, দেখেছো দেখেছো কে ভেঙেছে? তো ও নিজে ভেঙে আবার ও দেখতেও এসছে। মনে হয় না গালে ঠাটিয়ে দুটো চড় দিই, আমার মাথা না গরম হয়ে যায় এদের উপরে। খুবই দুষ্টুমি করে এরা, কিন্তু বললে আবার কি বলতো এখানে সবাই মানে রাগ হয়ে যায়, এই জন্য কাউকে কিছু বলা যায় না। আর এখানে আমি নিচে নেমে এসে দেখতে এসেছিলাম যে কীরকম অবস্থা এটার, মানে আমি জল ফেলতে পারবো কি না ওপর থেকে। তো দেখলাম না ফেলতে পারবো, কারণ এটা পাশ দিয়ে পড়বে। আর হিয়ার বাবাকেও ফোন করে দেখাচ্ছিলাম, ওই জন্য নিচে এসেছি, তাই তোমাদেরকেও একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখো এই দেখো ভেঙেছে কেমন করে, দেখেছো? এটা ধরে ঝোলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঝুলে ঝুলে পাইপটাকে ভেঙে দিল। দেখো রুটি বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য। তো চলো রুটিটা সেঁকে নিই। এই দেখো রুটি করে নিয়েছি, আর এটাতে দুধও করে নিয়েছি মেয়ের জন্য। মেয়ে এখন খাবে দুধ আর রুটি, চলো খাইয়ে দিয়ে আসি। আর মেয়েকে খাওয়ানোও হয়ে গেছিলো, তারপরে আমি চলে এসেছিলাম মালা গাঁথতে।
আর কি বলতো, আমার মেয়েকে না খাওয়ানোটা আমার দেখাতে একদম ইচ্ছে করে না, কারণ আমার মেয়ে খুব লেট খায়, মানে 1 ঘন্টা তো লাগেই খেতে। তো এই দেখো আমার মালাটা করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব কাজটা মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে বাসন সব মেজে ধুয়ে তারপরে এখানে এসে হাত মুখ ধুয়ে বসেছি মালাটা করতে। তো সাইডে মেয়ে ঘুমিয়েও গেছে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আর বাকি যে ফুলগুলো ওইগুলো আমি রেখে দেবো আমার ঘরের পুজো দেওয়ার জন্য, আর এই মালাটা আমি ওকে স্কুলের জন্য দিয়ে দেব। আর এইগুলো এখন সব গুছিয়ে প্যাকেট করে ঝুলিয়ে রেখে দেবো, যাতে সকালবেলায় আমার মেয়েকে রেডি করে নিয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারি আর গোছাতে না হয়। তো দেখো কি কি দিয়েছি, ঠিক দিয়েছি নাকি সেটাই দেখছিলাম। তো এখন এটাকে আমি রেখে দেবো। আর না হয় না, আমার মেয়ে খুবই দুষ্টুমি করে, তো হয় না সকালবেলা আমার উঠে, সত্যি কথা বলতে কোনো কাজই হয় না। মেয়ে এত মানে এত সময় লাগায়, এত লেট লেট সব কিছু করে, যার কারণে বেশি সময় লেগে যায়। ওই জন্য আমি রাতেই বেশিরভাগ জিনিস আমার মেয়ের জন্য সব গুছিয়ে রাখি। আমি এখন শুয়ে পড়ব, আবার সকালবেলা মেয়ে স্কুল আছে, মেয়ে যাবে স্কুলে। আর কালকে স্কুলে সরস্বতী পুজো, সেটা তো কতবারই বলা হয়ে গেল। তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট।